কোনো মানুষ জান্নাতি হবে, কোনো মানুষ জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কোন দলে থাকবো? আমার রাসূল বলে, তুমি জান্নাতীদের দলে থাকবা। জান্নাতের যিনি মালিক তার সাথে কথাবার্তা বলে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কোন জান্নাতি হব? যে জান্নাতি এক পা জান্নাতে আর এক পা জাহান্নামে, এরকম? আমার রাসূল বলে, না, শাস্তি ছাড়া যদি কোনো উম্মত জান্নাতে যায় তো সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতিও থাকবে। তার মানে জালালউদ্দিন সুয়ুতি ছোটখাটো আল্লাহর ওলি ছিলেন নাকি বড় আল্লাহর ওলি ছিলেন? যে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই কলি বারবার বলেছি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তিবিতি তাহারে মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবী দেখার তৃপ্তি ৭৫ বার দেখেছে, তারপরে বলছে আল্লাহ নবীটাকে যদি আরেকবার দেখতাম, আল্লাহ ওই নবী রাহমাতাল লিল আলামিন নবীকে যদি আরেকবার দেখতাম। বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ৭৫ বার আমার নবীকে দেখেছেন, যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে মুহাম্মদ ইবনে শেরে খুদা আলী শাব্বাক রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, বলে একদিন আমরা মিশরের কায়ফা অঞ্চলের মধ্যে আমরা অবস্থান করছি, আমার সাথে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আছেন। হঠাৎ করে তিনি আমাকে বলছেন, আমরা হযরতে জুয়ুসি রহমাতুল্লাহ আলাইহির খানকা, আমি জায়গার নামও বলে দিচ্ছি, ইমাম জুয়ুসি রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে আমি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি অবস্থান করছিলাম। হঠাৎ করে আমাকে সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি জীবদ্দশায় যদি তুমি একথা না বলো তাহলে আমি তোমাকে একটা জিনিস বলবো, একটা কথা বলবো। বলে হুজুর আমার মা বাবা কুরবানি আমি বলবো না, আপনি বলেন। বলে আমরা চাচ্ছি এই আসরের নামাজটা আমরা আল্লাহর ঘর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যেখানে আছে মা খাদিজাতুল কুবরা, আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফুদাইল ইবনে আব্বাস যেখানে আছে এবং হযরতে সাফিয়া বিনতে উনাইস যেখানে আছে, এখানে আমরা গিয়ে একটু জিয়ারত করতে চাচ্ছি এবং জিয়ারতের পরে আমরা সেখানে নামাজটা আদায় করতে চাচ্ছি। তার মানে মদিনা শরীফে গিয়ে আসরের নামাজ কি করবেন? আরো জোরে বলেন না। অথচ ওনারা ছিলেন মিশরে, আল্লাহু আকবার। ওনারা ছিলেন কোথায়? মিশরে। জায়গার নাম কি বলছিলাম? জায়গার নাম হচ্ছে মিশরের কায়ফা অঞ্চল। সেই কায়ফা অঞ্চল ইমাম জুয়ুসির খানকার মধ্যে তিনারা ছিলেন। কিন্তু আল্লামা সুয়ুতি বলছে এই কথা কাউকে বলবো না, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মদিনা শরীফ গিয়ে আমরা একটু জিয়ারত করব এবং আমরা আসরের নামাজটা সেখানে আদায় করব। বলেন ইনি কি সাধারণ কোনো আল্লাহর ওলি? বলেন না সাধারণ কোনো ওলি। শুধু ওলি নয়, উনি জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ। বহু হাদিসের তিনি কিতাবের রচনা করেছেন। আল্লাহ আমাদেরকে আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আর একটু জোরে বলেন আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইনি এরকম ব্যক্তি ছিলেন যাকে কষ্ট দিয়েছিলেন। আমি বলছিলাম আপনাদেরকে ওযুখানার মধ্যে কাপড় সুপরে নিক্ষেপ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনাদেরকে বদদুয়া দেয় নাই। কিছুদিন পরে মানুষ অটোমেটিকলি দেখতেছে যারা ইমাম সুয়ুতিকে কষ্ট দিয়েছে তারা নিজে নিজে হারাম জিনিস মাটির থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। পাগল যেভাবে হালাল হারাম চিনে না, ময়লার স্তূপে গিয়ে যে কোনো জিনিস সে খাচ্ছে যেটা আমাদের জন্য
বা মানুষের জন্য খাওয়া হারাম এমন জিনিস একজন পাগল খাচ্ছে, আল্লামা সুয়ুতিকে কষ্ট দেওয়ার কারণে সে হারাম জিনিস খাচ্ছে, এরকম ঘটনা যে কিতাবের মধ্যে আছে। এবং বিশেষ করে আমার ভাইয়েরা এবং ওই ব্যক্তিরা যারা আলেম উলামাকে কষ্ট দিয়েছে, আল্লামা সুয়ুতি তো আলেমদের অন্যতম। আল্লামা সুয়ুতিকে যারা প্রত্যাখ্যান করেছিল, এই আল্লামা সুয়ুতিকে প্রত্যাখ্যান করার কারণে তাদের এক একজন মন্দ কাজের মধ্যে নিজেরাই লিপ্ত হয়ে গেছেন। এবং বিশেষ করে তারা এমনও ব্যক্তি ছিলেন যে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিকে যারা কষ্ট দিয়েছিলেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, তাদের জানাজায় একজন মানুষও হয়নি। কয়জন মানুষ? একজন। আরো জোরে বলেন, একজন। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর আগে যে মানুষগুলো কষ্ট দিয়েছেন তাদের জানাজায় একজন মানুষও জানাজা করতে আসে নাই। তার মানে কত নিম্ন পর্যায়ে গেলে আল্লাহর পক্ষ থেকে দরজা বন্ধ হয়ে গেছে। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আজ-জামিউস সগীর, এটা হাদিসের উল্লেখযোগ্য একটা বড় কিতাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রাসূল পাকের হাজার হাজার হাদিস, যেখানে লেখা আছে যে এই হাদিসগুলা লেখার সময় আল্লামা সুয়ুতি আমার নবীকে কোনো সময় সশরীরে, কোনো সময় বাস্তবে আমার নবীকে দেখেছে। যে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দেওয়ার কারণে জানাজায় একজন মানুষ পর্যন্ত আসে নাই, ঘৃণা করেছেন। বলেন সেই সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমাদেরকে অনুকরণ করার দরকার আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই ফিতনার যুগে, ফসাদের যুগে, কঠিন মুহূর্তে, এখন তো জামানা চলতেছে বড় কঠিন, এটা ফিতনার যুগ, এটা ফসাদের যুগ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা করা এটা হচ্ছে মানুষ হত্যার চেয়ে আরো বেশি জঘন্যতম অপরাধ। সমাজে নৈরাজ্য করা, সমাজে বিশৃঙ্খলা করা, সমাজে আপনার অবাধ বিভিন্ন খারাপ কাজ করা, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন এটা হত্যার চেয়ে আরো বেশি জঘন্যতম অপরাধ। এই মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? জামিউস সগীর কিতাবের 1235 নং হাদিস, সেখানে আছে আফদালুল আমাল। এই মুহূর্তে আমাদের উত্তম কাজ হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আমাদের জন্য উত্তম কাজ। সময় মতো কি আদায় করা? এটা তো ফিতনার যুগ। আপনি আল্লাহকে রাখেন, আল্লাহ সমস্ত ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। আরো জোরে বলেন না আমি। আর ফিতনা থেকে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এটাও রাসূল পাকের হাদিসে পাকে আছে। এই হাদিস আমি কুট করে এনেছি আপনাদের জন্য, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার ওয়া ফিতনাতিল আযাবিল ওয়া ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফুকরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। আল্লাহু আকবার বলেন। ফিতনা সমাজে ঘরে ঘরে, সমাজে সমাজে, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা বেড়ে যাবে। এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার রাসূলও আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আজ আমরা দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে এই চরম ফিতনার সময় থেকে আল্লাহ পাক আমাদের জান মাল, আমাদের পরিবার পরিজনের জান মালকে হেফাজত রাখুন। বলেন ফিতনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এটা হুকুম কার? আরো জোরে বলেন না, হুকুম কার? আল্লাহ। এবং আমি আগে আপনাদেরকে বলেছিলাম কতল করা আমাদের বিষয় ছিল। কি বিষয়? আমরা গত জুমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা পর্যন্ত গিয়েছিলেন। আজ আমরা কারবালার প্রত্যেকে একটু করে গেলাম। তো ইমাম হুসাইনকে যারা শাহাদত করিয়ে দিয়েছিলেন তারা কি মুসলমান ছিল না কাফের ছিল? একটু জোরে বলেন না।
এরা নামেই তো মুসলমান ছিল, কাফের এটা তো অন্য ব্যাপার। এরা নামে মাত্র কি ছিল? আরো জোরে বলেন না। এরা মুসলমান ছিল, তাহলে মুসলমান কিভাবে আরেকজন মুসলমানের গলায় তরবারি চালায়? তাহলে বোঝা যাবে মুসলমানের ভিতরে দু ধরনের মুসলমান আছে। এক ধরনের মুসলমান আর এক মুসলমানের গলায় হত্যা করতে, তরবারি চালাতে কিঞ্চিত পরিমাণ তার কলিজা কাঁপে না, তার বুক কাঁপে না, তার হৃদয় কাঁপে না। তাদের ব্যাপারে কুরআনুল কারীমের সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া ইয়ুকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নামা খালিদান ফিহা। যারা আরেকজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, তার শাস্তি চিরতরে জাহান্নাম, তার শাস্তি চিরতরে। আল্লাহ পাক আমাদেরকে চিরতরে জাহান্নামী হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করিয়ে দিক। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নামা খালিদান। সে শুধু জাহান্নামী হবে না, সে চিরতরে আবাদুল আবাদ জাহান্নামী হবে। তো সুতরাং এই কাজ আমরা কখনো বেছে নিতে পারি? বলেন না পারি। এরপরে আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। শুধু তা নয়, তাদের আযাব যে কত কঠিন হবে, আল্লাহ নিজেই তাদেরকে লানত দিয়েছেন। আল্লাহ নিজে তাদেরকে কি দিয়েছেন? লানত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হত্যা থেকে দূরে থাকার তৌফিক দিক। এজিদিদের ভিতরে এরা মুসলমানের নামে ইমাম হুসাইনের গলায় তরবারি চালিয়েছে। তো সুতরাং এই এজিদের পক্ষে কচ্ছিন কালো একজন মুমিন কখনো তাকে সাপোর্ট করতে পারে? আমার মূল বিষয় এখানে ছিল, আমরা কখনো এজিদকে সাপোর্ট করব না। কারণ এজিদ একজন হত্যা করে নাই, নবী পরিবারকে হত্যা করেছে। নবী পরিবারকে হত্যা করার পরে কারবালা 61 হিজরিতে কারবালা হয়েছে। কারবালা 3 বছর পরে মদিনা শরীফে 10,000 সাহাবীকে সেই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। সেই 3 দিন পর্যন্ত মদিনা শরীফে আযান বন্ধ করে দিয়েছে। সে আমার রাসূলের সাহাবীদের বিবিদেরকে সেই মদিনা শরীফের মধ্যে খারাপ কাজ, চরিত্র নষ্ট করেছে। যেই মদিনা পবিত্র, সেই মদিনা শরীফে রাসূল পাকের অনেক সাহাবায়ে কেরামের, আমাদের মা যাদেরকে উম্মাহাতুল মুমিনিন, এদের সাথে খারাপ আচরণ করেছে এই এজিদের লোকেরা। দলিল যদি আপনাদের দরকার হয়, আমি দলিল ভিত্তিক কথা বলছি এবং এগুলো গবেষণার আলোকে কথা বলছি। আপনারা দেখে নেবেন সিরাতে হালবিয়া, সিরাতে নববিয়া, আল বিদায়া ওয়ান নিহায়া, এসব কিতাবের ভিতরে এই বর্ণনাগুলো আছে যে এজিদ এতে শুধু অপরাধী নয়, এর চরম অপরাধী। আল্লাহ পাক আমাদেরকে এই এজিদের আচরণ থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে ইমামে হুসাইন এবং ইমাম হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না। আমি হুসাইনের আদর্শ কি, যে আমি জামিউস সগীর থেকে বলছিলাম যে এই মুহূর্তে ফিতনার যুগে 1 নম্বর কাজ হবে আমাদেরকে নামাজ আদায় করা। এটা হচ্ছে আফদালুল আমাল আস-সালাতু লিওয়াক্তিহা। সময় মতো নামাজ আদায় করা এই মুহূর্তে এটা আমাদের জন্য বড় আমলের কাজ। এই হাদিসে আরো আছে ওয়াবিরুল ওয়ালিদাইন বলে, 2 নম্বর সর্বোত্তম আমল হচ্ছে এই মুহূর্তে আপনি মা বাবার একটু সেবা করেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন একদম আপনি জিহাদ করা, ওই জিহাদ নিজের নফসের সাথে জিহাদ করা। আপনি কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা এবং ইসলাম বিদ্বেষী কোন কাজ দেখলে তাকে হয়তোবা মুখে বলা, বারণ করা, যদি না পারেন অন্তত অন্তর হইলে তাকে বদদুয়া দেন। তাহলে হাতে বারণ করেন, তুমি এটা করিও না। মুখে বলেন, যদি এটাও না পারেন অন্তরে তাকে বদদুয়া দেন, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক। কি করবেন আপনি? এজন্য আমাদেরকে ফিতনার যুগে, ফাসাদের যুগে আমাদেরকে, এই ফিতনার যুগে আমাদেরকে মা বাবার সেবা করতে হবে, পঞ্চগানা নামাজ আদায় করতে হবে এবং নিজের নফসের সাথে আমরা যুদ্ধ করব। যেই নফস আমাদেরকে নামাজ ছেড়ে দিতে বলছে, আমরা নামাজ পড়ার জন্য যাব। যেই নফস আমাদের মা বাবা থেকে দূরে সরে যাচ্ছে, সেই নফসের সাথে
আমরা যুদ্ধ করে মা বাবার সেবা করব। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে প্রাথমিক ডোজ। পরে ডোজগুলো আস্তে আস্তে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ইমামে আলী মুকামের কারবালার আলোচনা বোঝার তৌফিক দিন।